হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার সাথে একটা পোপাট ঘটে গেছে, যেটা গাইস তোমরা পরেই দেখতে পারবা। তো গাইস আমি এরকম কিছু স্টিকার ড্রয়িং করে নিয়েছি। এখন গাইস এটাকে জাস্ট কালার করার পালা। তো এটা চাইলে তোমরা প্রিন্ট করেও নিতে পারো, বাট আমি প্রিন্ট করে নিই, আমি জাস্ট ড্রয়িং করে নিয়েছি। গাইস তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। আমারটা যে করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যদি মন চায় যে আমি অন্য কালার করবো বা একটু ডিফারেন্ট করবো, তাহলে তোমরা ডিফারেন্টও করতে পারো। বা তোমাদের যদি ভালো লাগে যে আমার কালারটা আমি যেভাবে করেছি এই কালারগুলো যদি ভালো লাগে, তোমরা চাইলে এই কালারগুলোও করতে পারো। সম্পূর্ণটা তোমাদেরই ইচ্ছা। গাইস আমি এখন ভালোভাবে এই সবগুলোকে কালার করে নিব।
অ্যান্ড গাইস আমি ভিডিওতে কালার করানো দেখিয়ে ভিডিওটা বেশি লং করতে চাই না। সো গাইস আমি অফ ক্যামেরাতে এগুলো এখন কালার করে নিব। অ্যান্ড গাইস আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমার সাথে একটা পোপাট হয়ে গেছে। পোপাটটা হচ্ছে কি, দেখো আমি মানে বর্ডার লাইন আঁকতে গিয়ে আমার ড্রয়িং দুইটা নষ্ট হয়ে গেছে, ওইটা জাস্ট একটু হয়েছে আর এই ক্রাউনটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন গাইস কিছু করার নেই, আমার ক্রাউনটাই সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি না বলতে গেলে পছন্দ হয়েছিল। এখন গাইস এগুলাকে জাস্ট কেটে নেওয়ার পালা, মানে এগুলাকে জাস্ট সাইজ করে। সো গাইস আমার কাট করা ডান। আমি দেখতেই পাচ্ছ কীভাবে কাট করে নিয়েছি, মানে এগুলোকে জাস্ট সাইজ মতো কাট করে নিয়েছি। এখন গাইস আমি যেভাবে দেখাবো জাস্ট ওইভাবেই তোমরা করবে। মানে এখানে একটা টেপ নিতে হবে, আমার কাছে বড় টেপটা ছিল না, মানে তোমরা চাইলে বড় টেপটা নিতে পারো। আমার কাছে ছোটো টেপটাই ছিল, তো আমি এই জন্য ছোটো টেপটা নিয়েছি। এটাকে তোমরা এইটার উপরে লাগিয়ে নিবে, মানে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবেই করবে। গাইস প্রসেসটা খুব ইজি, তোমরা যদি দেখো তাহলে খুবই তাড়াতাড়ি বুঝতে পারবে। এখন গাইস আমার এটার উপর টেপ লাগানো শেষ। এখন গাইস তোমরা, আমার কাছে পাতলা একটা মানে প্লাস্টিকের মতো একটা টাইপ শিট ছিল, মানে কাগজের মতোই বাট প্লাস্টিকের টাইপ, তো আমি ওটার উপরেই লাগিয়ে নিচ্ছি। বাট তোমরা করবে কি যে একটা নর্মাল পেপারের উপরে তোমরা চাইলে টেপ লাগিয়ে ওইটাও তো প্লাস্টিক হয়ে যাবে, প্লাস্টিকের মতো, তো ওই টেপটার উপর তোমরা চাইলে করতে পারো। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি এটা দিয়ে করেছি। অ্যান্ড গাইস এরকম করে আমি সবগুলোকে করে নিব, মানে সবগুলোকে এরকম করে শেপ করে নিব, মানে কেটে নিব এবং টেপ লাগিয়ে নিব। অ্যান্ড গাইস আমার ডান। আমি সবগুলো করতে পারিনি, আমি 5টা করেছি, আমার কাছে এই 5টাই ভালো লাগছে, বাকিগুলো আমি রেখে দিছি। হ্যাঁ, তো কারণ আমি একটা জায়গায় আমার যাওয়ার ছিল, তো ওই জায়গায় লেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি 5টাই করেছিলাম। তো এখন গাইস তোমাদেরকে এটা দেখানোর পালা যে কীরকম মানে কেমন হয়েছে আমাদের স্টিকারটা। দেখতেই পাচ্ছ খুবই ভালো একটা স্টিকার, এবং ঘরে বানানো যেহেতু, তাই জন্য সেই অনুযায়ী খুবই পারফেক্ট এবং ভালো হয়েছে। তোমরা যদি এরকম বানাতে চাও তাহলে ট্রাই বাসা। গাইস আমি এই নোটবুকে 2টা স্টিকার লাগাবো, মিনি নোটবুকটাতে। তো গাইস এই মিনি নোটবুকটাও ডিআইওয়াই করে আমি নিজে বানিয়েছি। তো গাইস এটার টিউটোরিয়াল যদি তোমরা চাও আমার চ্যানেলে দেওয়া আছে, তো এখানে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখান থেকে চেক করে আসতে পারো। এই নোটবুকটা বানানো খুবই ইজি। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লেগে যাচ্ছে এটার। এবং গাইস আমি উপরে এই পেস্ট্রি কেকটা আমি উপরে লাগিয়ে। তো গাইস আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো গাইস বাই, অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।